আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, পবিত্র মাহ রমজান মাস আসলে তোমরা লঙ্গিগুলা শক্ত করে বেঁধে তোমরা ইবাদতের মধ্যে তোমরা লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো পবিত্র মাহ রমজান মাস আসলে নবীজি অন্য মাসের তুলনায় বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দি করতে। এর একটাই কারণ, পবিত্র মাহ রমজান মুবারকের মাসে ইবাদত বন্দি করলে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বান্দা বান্দির ইবাদত আল্লাহ কবুল করে নেন। দুনিয়াতে পর্দা করবেন, অর্থাৎ ইন্তেকাল করবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন যে আয়েশা, সামনে রমাদান আমি নাও পেতে পারি, আয়েশা রে, ও আয়েশা, নামাজের শেষ দিনে তো ইন্তেকাল করা লাগে। আমার নবী বলেন, আয়েশা, আমি রমজান মাসে আমি 10 দিনের পরিবর্তে 20 দিন আমি ইন্তেকাল করব। বলেন আল্লাহু আকবার। নবীর পরিবারগণ ইতিকাফ করেছেন, নবীজির সন্তানেরা ইতিকাফ করেছেন, নবীজির সাহাবা کرام ইতিকাফ করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন যে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, ওই সুন্নতের নাম হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে کرامগণ বলেন, ফুকাহা کرامগণ বলেন, মাহ রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মারহাবা বলেন। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে ফরজের অন্তর্ভুক্ত, জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না। এই জন্য এত বোঝা যায়, অনেকে মনে করে হুজুর মনে হয় আমার নবীর উম্মতের জন্য ইতিকাফ খাস ছিল, আমার নবীর উম্মতরা মনে ইতিকাফ করতো, অন্য নবীর উম্মতরা ইতিকাফ করছে কিনা এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয় কলিজাতুল্লাহ সন্তান ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের সম্পর্কে রব্বে কারীম চমৎকার বয়ান করলেন ইতিকাফের ব্যাপারে। আল্লাহ বলেন, বিসমিল্লাহ